ভাইয়া মেয়েদের জন্য কি কি জবস আছে অস্ট্রেলিয়াতে? আজকের ভিডিওতে আমি এই কোশ্চেন আনসার দিব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইউজুয়ালি ভিডিওস বানাই অ্যাবাউট স্টাডিং এন্ড লিভিং ইন অস্ট্রেলিয়া। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দেন প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া মেয়েদের জন্য কি কি জবস অ্যাভেলেবেল আছে ইন অস্ট্রেলিয়া। সো দেখেন, ফার্স্টলি অস্ট্রেলিয়াতে যত জবস আছে, যত আমরা এরকম স্টুডেন্টরা জব করি, এই সব জবই কিন্তু চাইলে সব মেয়েরাই করতে পারবে। আপনি যদি কোনো একটা জায়গায় ইন্টারভিউতে যান অ্যান্ড একটা ছেলে হন না মেয়ে হন, দ্যাট ইন্টারভিউর ওয়ন্ট কেয়ার যে আপনাকে একটা ছেলে নামে, ঠিক আছে? ওরা খালি আপনার পার্সোনালিটি দেখবে অ্যান্ড আপনার কথা বলার স্টাইল অ্যান্ড আপনি কি ইংলিশে ঠিক মতো কথা বলতে পারেন নাকি, অ্যান্ড আপনি কিভাবে কমিউনিকেট করেন, কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন, এগুলি দেখবে। ছেলে আর মেয়ের মধ্যে ওরা আহামরি একদমই ডিফারেন্সিয়েট করবে না। তাও কিছু কিছু জবস থাকে যেগুলা কিছু মেয়েদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় করা, যেগুলো ধরেন ছেলেরা একটু অনেক ইজিলি করতে পারবে, তো মেয়েদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেমন অনেক কাজ থাকে যেখানে অনেক হেভি লিফটিং করতে, অনেক ভারী ভারী জিনিস উঠাইতে হয়, যেমন উলওয়ার্ডসে নাইট ফিল করা বা আপনার ফার্মিং এ কাজ করা, একটু হার্শ কন্ডিশনে কাজ করতে হয়। এরকম অনেক জবস থাকে যেগুলো অনেক হেভি জিনিস ওঠে, যেমন ধর ট্রাক ড্রাইভিং। ইভেন তো ট্রাক ড্রাইভিং শুনতে আপনার মনে হচ্ছে যে খালি তো ট্রাক চালাতেই হয়, বাট ট্রাক চালে একটা জায়গায় পৌঁছে অনেক যে প্রোডাক্টস থাকে ওগুলো এক জায়গা থেকে এক জায়গায় নামাইতে হয়, আর প্রোডাক্টগুলি অনেক অনেক ভারী থাকে। এর জন্য আজকের ভিডিওতে আমি কিছু ইজি জবস বলবো যেগুলো ধরেন মেয়েদের জন্য কয়েকটা একটু ইজিয়ার, অ্যান্ড আমি অনেক অনেক মেয়েদেরকে দেখছি এখানে এসে এইসব জব করতে, রাইট? সো লেটস স্টার্ট। সো দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট কমন জবস দ্যাট গার্লস ডু হিয়ার ইজ রিটেল জবস। সো রিটেল জবস কি জিনিস? বেসিক্যালি ছোট ছোট দোকানে কাজ করা, রাইট? যেমন অনেক জুয়েলারি শপস আছে ছোট, যেখানে অনেক মেয়েরা কাজ করে। অনেক আপনার কাপড়ের দোকান আছে যেখানে অনেক মেয়েরা কাজ করে। তারপর অনেক মেয়েদের আন্ডার গার্মেন্টস অনেক দোকান আছে যেখানে অনেক মেয়েরা কাজ করে। তারপর অনেক আপনার বড় বড় কাপড়ের দোকান, যেমন ফর এক্সাম্পল H&M অনেক মেয়েরা কাজ করে। তারপর ধরেন মেক্কা, এটা একটা মেয়েদের কসমেটিক্স এর দোকান, এখানে অনেক মেয়েরা কাজ করে। প্যান্ডোরা একটা জুয়েলারি দোকান, তারপর লোভিস আইগেন একটা জুয়েলারি দোকান। এগুলো হচ্ছে আপনার প্রাইমারিলি রিটেল জব। সো ছোট বা বড় যে কোনো দোকানের জবসে এখানে অনেক মেয়েরাই কাজ করে, এন্ড এইসব দোকানে স্পেসিফিকলি আপনার কাস্টমার সার্ভিস টিমে অনেক মেয়েরা কাজ করে, কারণ ওই জবস গুলি একটু ইজিয়ার। তারপর আপনার ধরেন বড় বড় যে সুপার মার্কেট এখানে আছে, উলওয়ার্ডস বা কোলস, হ্যাঁ, এই দুটো হচ্ছে সবচেয়ে বড় সুপার মার্কেট। এখানেও আমি অনেক মেয়েদেরকে কাজ করতে দেখছি, স্পেশালি কাস্টমার সার্ভিস টিমে। এখন উলওয়ার্ডস একটা সুপার মার্কেট, এই সুপার মার্কেট তো বিশাল, রাইট? অনেক বড় সুপার মার্কেট। তো ওদের নাইট ফুল অ্যান্ড গ্রোসারি একটা ডিপার্টমেন্ট আছে যারা হচ্ছে শেলফে প্রোডাক্ট ভরে। আবার আরেকটা টিম আছে যারা হচ্ছে জাস্ট কাস্টমার সার্ভিস প্রোভাইড করে। তো কাস্টমাররা যে আসে ওদের প্রোডাক্ট স্ক্যান করে ব্যাগে ভরে দেয় অ্যান্ড ওদের থেকে টাকা নেয়। সো এই যে কাস্টমার সার্ভিস টিম, এই টিমে অনেক মেয়েদেরকে আমি দেখছি কাজ করতে। এটা অনেক ইজি একটা জব, এটা অত বডিতে প্রেশার পড়ে না। ফর এক্সাম্পল আপনি যদি উলওয়ার্ডসে শেলফ ভরা শুরু করেন, ওই শেলফে যে প্রোডাক্টগুলি আসে, প্রোডাক্টগুলো অনেক ভারী ভারী থাকে, ওগুলা উঠায় শেলফে ভরতে হয়, তারপর বারবার আপনার নিচু হইতে হয়, আবার উঠতে হয়, নিচু হইতে হয়, আবার উঠতে হয়। তো এই কাজগুলিতে আপনার বডিতে অনেক চাপ পড়ে। সো ওগুলার কম্পারিজন কাস্টমার সার্ভিস যেমন ইজিয়ার। তো এইসব জায়গায় যখন মেয়েরা অনেক কাজ করতে পারে, সাথে উলওয়ার্ডস আর কোলস ও সেম সুপার মার্কেট। উলওয়ার্ডসের জন্য আমি যা বলছি মাত্র, ওগুলো এভরিথিং দ্য সেম উইল ফর কোলস। বাই দ্য ওয়ে, আপনারা যারা 2026 ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া আসার প্ল্যান করতেছেন এখনো আপনাদের বাসা বুক করেন নাই, তাহলে ইউ শুড ডেফিনেটলি লুক ইনটু অ্যাম্বার। সো অ্যাম্বার কি? অ্যাম্বার হচ্ছে একটা অনেক ফেমাস স্টুডেন্ট অ্যাকোমোডেশন প্রোভাইডার, রাইট? ওরা হচ্ছে আমাদের স্টুডেন্টদের, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে আসে বা আরো বিভিন্ন দেশে যায়, তাদের সবার জন্য ওরা স্টুডেন্ট হোস্টেলস বা স্টুডেন্ট অ্যাকোমোডেশন প্রোভাইড করে। আমার অনেক পরিচিত অনেক ফ্রেন্ডস এরকম অ্যাম্বার থেকে বাসা নিছে এন্ড দে ওয়ার ভেরি ভেরি হ্যাপি উইথ দেয়ার সার্ভিস। তো আপনারা যদি ধরেন বাইরে থেকে হোস্টেল থেকে বাসা নেন, দেখবেন অনেক প্রবলেম ফেস করতে হবে আপনাদের। যেমন ধরেন কিচেন ক্লিন না, রুমে ঠিক মতো এসি নাই বা ফ্যান নাই, বাট এমন কোনো প্রবলেম অ্যাম্বার সাথে হবে না, রাইট? ওরা অনেক ক্লিন বাসা, অনেক বড় রুম, রুমে সব এসি ফ্যান সবকিছু থাকবে, এন্ড আপনি বাসা নেওয়ার আগে একটা প্রপার ট্যুর দিতে পারবেন রুমের, রাইট? একটা প্রপার ভার্চুয়াল ট্যুর দিতে পারবেন, ওরা আপনাকে সবকিছু দেখাবে। বেস্ট পার্ট অ্যাবাউট অ্যাম্বার ইজ ওরা অনেক বাজেট ফ্রেন্ডলি, রাইট? আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমাদের অনেকেরই বাজেটের ইস্যুস থাকে। অ্যাম্বারে বিভিন্ন প্রাইস রেঞ্জ আপনি বাসা পাবেন। আপনি $150 পার উইকে রুম পাবেন, আপনি $200, $300, $400 পার উইকে রুম পাবেন। আপনি যখন ফেসবুক মার্কেট প্লেস থেকে বাসা নেবেন, অনেক জায়গায় দেখবেন যে পার উইক রেন্ট $150, আবার আরো $20-30 হচ্ছে বিলস। বাট অ্যাম্বারে এমন কিছু না। অ্যাম্বারে যদি রেন্ট $150 হয়, তাহলে আপনার rent included in that $150. Another good thing about Amber is the customer service team 24/7 available. আপনার যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প লাগবে, আপনি জাস্ট ওদেরকে একটা কল দিবেন বা একটা নক দিবেন, ওরা ইমিডিয়েটলি আপনার প্রবলেম সলভ করে দিবে। সো আমি আপনাদের সবাইকে অ্যাম্বার থেকে বাসা বুক করা রেকমেন্ড করবো ফর 2026 ফেব্রুয়ারি আপনারা যারা যারা আসতেছেন। আমি পার্সোনালি রিগ্রেট করি যে আমি কেন অ্যাম্বার থেকে আমার ফার্স্ট বাসা বুক করিনি। যদি অ্যাম্বার থেকে বাসা বুক করতে চান, আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাম্বার থেকে একটা ডিরেক্টলি বাসা বুক করতে পারবেন, অ্যান্ড ইটস ভেরি ইজি। বাসা বুকিং এর প্রসেস অনেক ইজি, অনেক কনভিনিয়েন্ট, অ্যান্ড ওদের একটা 24/7 হেল্পলাইন আছে,
কাস্টমার সার্ভিস হেল্পলাইন যারা আপনাকে সব কিছু হেল্প করবে। নেক্সট আরেকটা ভেরি কমন জব বিটুইন গার্লস ইজ হসপিটালিটি জবস। হসপিটালিটি কি? হসপিটালিটি হচ্ছে বেসিক্যালি আপনার রেস্টুরেন্টস অর ক্যাফেস। যে কোনো ছোট ক্যাফে বা যে কোনো ছোট রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন, আপনার কাজে অত প্রেশার পড়বে না আপনার বডির উপর। স্পেশালি যদি আপনি ছোট ক্যাফেতে কাজ করেন, ফর এক্সাম্পল একটা ছোট ক্যাফেতে কি করতে আপনার প্রাইমারিলি আপনি বারিস্তা হন, আপনি জাস্ট কফি বানাবেন। যদি আপনি ধরেন ওখানে ওয়েট স্টাফও হন, ওয়েটার বা ওয়েট্রেস বলে যেটাকে, তখন আপনার জাস্ট অনেক ছোটখাটো ধরেন কফি নিয়ে মানুষকে দিয়ে আসতে হবে। এটা আহামরি ডিফিকাল্ট কাজ না, ইট ইস কোয়াইট ইজি। হাউএভার আপনার হসপিটালিটির মধ্যে আবার আপনি অনেক বড় বড় রেস্টুরেন্টে কাজ করেন, যারা অনেক বড় বড় ডিশ বেচে, রাইট? অনেক বড় বড় খাবার, অনেক কি বলবো একদম বড় মিলস, রাইট? ধরেন ফর এক্সাম্পল স্টেক বা অনেকে থাকে না এত বড় বড় মাংস মাছ এগুলো বেচে অনেক রেস্টুরেন্ট। তো ওখানে যেমন আপনার অনেক ভারী ভারী প্লেট উঠায় নিয়ে মানুষের প্লেটে সার্ভ করে আসতে হবে, তখন আবার একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট এগেন আপনি যদি একটা ছোট রেস্টুরেন্টে কাজ করেন বা স্পেশালি একটা ছোট ক্যাফেতে কাজ করেন, একটা স্পেশালি বারিস্তা হিসাবে জাস্ট কফি বানাবেন, দ্যাটস ইট, বা ছোটখাটো কফি এখানে ওখানে দিয়ে আসবেন। সো এই কাজটা যেমন অনেক ইজি। আরেকটা হসপিটালিটি জব হচ্ছে আমরা কোনো একটা বেকারিতে কাজ করা, ধরেন ব্যানজোস্টেপ বেকারি, যেমন হালকা পাতলা জিনিসপত্র, অনেক ছোটখাটো খাবার, বা যেমন আমরা বড় বড় ব্রেড কিনতেছে ব্রেড দিচ্ছেন, দ্যাটস ইট। হাউএভার হসপিটালিটি জবস এর মধ্যে কিন্তু আবার আপনার ধরেন বড় বড় ফাস্ট ফুড চেনে পড়ে, যেমন ফর এক্সাম্পল ম্যাকডোনাল্ডস বা হাংরি জ্যাক্স। ম্যাকডোনাল্ডস বা হাংরি জ্যাক্স যদি আপনি কাজ করেন, ওদের ফ্রন্টে যদি আপনি কাজ করেন, ওদের কাস্টমার সার্ভিস টিমে কাজ করেন, তাহলে অ্যাগেন কাজ মোটামুটি ইজি, আহামরি ডিফিকাল্ট না। মেইনলি কাস্টমারদের অর্ডার নিতে হয়, এন্ড দেন পরে পেমেন্ট দিতে হয়, এন্ড দেন অর্ডার প্যাক করে আবার দিতে হয়। প্রাইমারি জব কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে। হাউএভার আপনি যদি ম্যাকডোনাল্ডস বা হাংরি জ্যাক্সের পিছে কাজ করেন, হ্যাঁ, ওদের যারা ব্যাকে যারা এরকম বার্গার বানায়, তারপর এরকম ডিশ ওয়াশিং করে, তারপর ধরেন বাকি সব খাবারগুলি বানায় যারা, ওদের কাজ অনেক অনেক ডিফিকাল্ট, রাইট? আমি নিজেও ম্যাকডোনাল্ডস এর ব্যাকে কাজ করতাম, অনেক ডিফিকাল্ট লাগতো, আমার একদম ভালো লাগতো না। সো ম্যাকডোনাল্ডস এর যেমন পিছে কাজ অনেক ডিফিকাল্ট, বাট তাও এগেন আপনি যদি মনে হয় যে আপনি পারবেন, গো ফর ইট, করেন, কোনো সমস্যা নেই। অনেকেই করে, অনেক মেয়েরা আছে এখানে যারা ম্যাকডোনাল্ডস এর পিছেও কাজ করতেছে। বাট অ্যাজ আই সেড, বেশিরভাগ মেয়েরা একটু প্রেফার করে একটু ইজি জব করতে, যেমন ম্যাকডোনাল্ডস এর ফ্রন্টে। এখন আপনি যদি চান আপনি পিছে কাজ করেন, অবশ্যই করুন, এখানে না করার কিছুই নেই। থার্ড একটা ফেমাস টাইপ অফ জব ইজ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। অ্যাজ আই সেড, আগের জবগুলিতেও কাস্টমার সার্ভিসের ডিপার্টমেন্ট ছিল, বাট এটা হচ্ছে স্পেসিফিকলি কাস্টমার সার্ভিস টাইপেরই জব। মানে ধরেন ফর এক্সাম্পল আপনি একটা কল সেন্টারে কাজ করেন, আপনার জাস্ট মানুষের কল ধরতে হবে, ওদের কোশ্চেন আনসার দিতে হবে, দ্যাটস ইট। তো ওইটা যেমন একটা একদম ডিরেক্ট কাস্টমার সার্ভিস রোল, এখানে আর কোনো কাজ নেই। ফর এক্সাম্পল আপনি যদি উলওয়ার্সে কাজ করেন, উলওয়ার্সে অনেক টিম আছে, কাস্টমার সার্ভিস টিমও আছে, গ্রোসারি টিমও আছে, বাট স্পেসিফিকলি কাস্টমার সার্ভিস জবস হচ্ছে এগুলা, যে ধরেন আপনি কল সেন্টারে কাজ করতেছেন, মানুষ কল দিবে, ওদের কলের আনসার দিলেন আপনি। তারপর ধরেন ফর এক্সাম্পল রিসিপশনিস্টের কাজও যেমন একটাই, প্রাইমারি আপনি কম্পিউটারের সামনে বসে থাকবেন, বসে কম্পিউটারের মধ্যে ছোটখাটো কাজ করবেন, ছোটখাটো না মোটামুটি ভালোই কাজই করতে হবে আপনার, টু বি অনেস্ট। অনেক ফোন আনসার করতে হবে, ধরেন ক্লিনিকে কাজ করতেছেন, ঠিক আছে, একটা মেডিকেল ক্লিনিকে, তো আপনাকে অনেক পেশেন্টরা কল দিবে ফর ভ্যারিয়াস প্রবলেমস, তো অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে কল দিবে, ওগুলো সব সর্ট আউট করতে হবে। তো আপনি যেই ডক্টরের আন্ডারে কাজ করতেছেন, ওই ডক্টরের শিডিউল কি ফ্রি আছে নাকি না, টু টেক ইন মোর অ্যাপয়েন্টমেন্টস এন্ড অ্যাপয়েন্টমেন্ট সেট করে এগুলি কাজ করতে হবে। এগুলি ফিজিক্যালি অত কষ্ট না, বাট ওই তো কাজ তো আছে, আপনার কাজ তো করতেই হবে, বাট ফিজিক্যালি এত টায়ারিং না, যেটার জন্য অনেক মেয়েদেরকে আমি দেখছি এই জবগুলি করে। রিসিপশনিস্ট ইন ভ্যারিয়াস প্লেসেস, হতে পারে কোনো মেডিকেল ক্লিনিক, হতে পারে অনেক গভর্নমেন্ট অর্গানাইজেশন থাকে, হতে পারে যে কোনো একটা কোম্পানি, হ্যাঁ, এনি কোম্পানি ইট ক্যান বি, আপনি সব জায়গায় রিসিপশনিস্ট হতে পারেন। আমি যেমন পার্সোনালি একজনকে চিনি যে কম ব্যাংক, এখানে অনেক বড় একটা ব্যাংক, কম ব্যাংকের আপনার কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ ছিল জাস্ট ওভার দ্য ফোন। তো সে বাসা থেকে কাজ করতো, ওয়ার্ক ফ্রম হোম। কম ব্যাংক তাকে একটা ভালো কম্পিউটার সেট আপ দিয়ে দিছে, এন্ড দেন একটা ফোন দিয়ে দিছে। তো কাস্টমারদের যে কোনো প্রবলেম হইতো তারা ওনাকে ফোন দিত, এন্ড উনি বাসায় বসে কম্পিউটারে উনি সব প্রবলেম সলভ করে দিত কাস্টমারদের। এখন আরেকটা ফেমাস টাইপ অফ জব যেটা অনেক মেয়েরা করে হচ্ছে আপনার চাইল্ড কেয়ার আর এজড কেয়ারে কাজ করা। সো চাইল্ড কেয়ার বা এজ কেয়ার, এগুলো আপনার নাম শুনেই মনে বুঝতেছেন যে এগুলো কি। তো অস্ট্রেলিয়াতে যেহেতু অনেকেরই বাবা মা দুজনই চাকরি করে, সো ওদের বাচ্চাদেরকে কই রাখবে, ওরা এরকম চাইল্ড কেয়ারে দিয়ে আসে। তো আপনি চাইল্ড কেয়ারও মেয়ে হিসাবে চাকরি নিতে পারবেন, এন্ড দেন বাচ্চাদের টেক কেয়ার করতে পারবেন আর কি। এজ কেয়ারও সিমিলার, অনেকে আছে যাদের বয়স অনেক এন্ড বাট দে নিড সামওয়ান টু টেক কেয়ার অফ দেম, আপনি ওখানে এজ কেয়ারও জব নিতে পারবেন। এখন ভাইয়া এই সব জবগুলিকে অস্ট্রেলিয়ার জন্য সেফ নাকি? ইয়েস, একদম ফার্ম আনসার ইয়েস। অস্ট্রেলিয়া ইজ আ ভেরি ভেরি সেফ কান্ট্রি কম্পেয়ার টু বাংলাদেশ। এখানে বেশিরভাগ জবই মেয়েদের জন্য সেফ। এখন মেয়ে ছেলে নিয়ে সেফ আনসেফের কথা, যেমন কিছু কিছু জব আছে যেগুলো জাস্ট জবটাই আনসেফ, মানে ছেলে কাজ করুক মেয়ে কাজ করুক জবটাই আনসেফ। কারণ ফর এক্সাম্পল আপনি যদি ওসব মানুষ অনেক থাকে না যে এরা অনেক উঁচু বিল্ডিং এর একদম গ্লাস ক্লিন করে, অনেক উঁচু বিল্ডিং এর রশি দিয়ে গ্লাস পরিষ্কার করে, তো ওই জব যেমন আনসেফ, যে রশি ছিঁড়ে যায় আপনি পরে মরে যাবেন। দিস ইজ ট্রু ফর এনি গাই অর এনি গার্ল, ঠিক আছে। তো একটা জব অস্ট্রেলিয়াতে যেটা যদি আনসেফ হয়, ওটা একটা মেয়ের জন্য আনসেফ, একটা ছেলের জন্য আনসেফ, বাট এমন স্পেসিফিকলি কোনো জব না যেটা আছে এই জবটা মেয়েদের জন্য অনেক আনসেফ, ঠিক আছে। এন্ড মেয়েদের জন্য এখানে রাইটস অনেক হাই। আপনার যদি একটা মেয়ে হিসেবে আপনি যদি কোনো টাইপ অফ প্রবলেম ফেস করেন, এনি কাইন্ড অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর এনি কাইন্ড অফ প্রবলেম, আপনি যদি এগুলো কমপ্লেন করেন আপনার বসকে, আই এম প্রিটি শিওর হি উইল টেক স্ট্রিক্ট অ্যাকশনস এন্ড হি উইল মেক শিওর যে আপনার সেফটি ইজ বিং টেকেন কেয়ার অফ।
তো এখানে বেশিরভাগ জবস ইজ সেফ ফর গার্লস। যেসব জব আনসেফ ওগুলো ছেলেদের জন্য আনসেফ, মেয়েদের জন্য আনসেফ, আর যেগুলো সেফ ওগুলো সবই সেফ, ছেলেদের জন্য সেফ, মেয়েদের জন্য সেফ, ইকুয়াল। ঠিক আছে, এখন ভাই এই জবগুলি পাবো কেমনে? এই জবগুলি আপনি প্রাইমারিলি অনলাইন থেকে পাবেন। অস্ট্রেলিয়াতে বেশিরভাগ অনলাইন ওয়েবসাইট থেকে বেশি মানুষ জব পায়। সো এই দুটো জায়গা থেকে বেশি মানুষ জব পায়, সিক আর লিঙ্কডইন। এরপরে যদি আপনি আরেকটা ওয়েবসাইট যাইতে চান, লুক গো ইনটু ইনডিড, আরেকটা ওয়েবসাইট ইনডিড। ঠিক আছে, তো সিক, লিঙ্কডইন, ইনডিড, এই তিনটা ওয়েবসাইটে আপনার বেশিরভাগ জবস আছে যেগুলো আপনি পাবেন। এন্ড অনেক সময় এই তিনটাতে অ্যাপ্লাই করার পরেও যদি আপনি দেখেন যে না আপনার জব হচ্ছে না, রেজিউমে প্রিন্ট করেন, প্রিন্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে হাতে হাতে দিয়ে আসা শুরু করেন, কোথাও না কোথাও ইনশাল্লাহ হবে। সো এই দুইটা জিনিস অনলাইনে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করা উইথ আ গুড সিভি, অফকোর্স উইথ আ গুড রেজুমে। আমার একটা ভিডিও আছে অন হাউ টু মেক আপ রেজুমে অস্ট্রেলিয়ান জবস এর জন্য, আপনি ওটা দেখবেন, দেখে একটা প্রপার রেজুমে বানাবেন, অনলাইনে অ্যাপ্লাই করতে থাকবেন এন্ড আপনার রেজুমে প্রিন্ট করে সবার হাতে হাতে দিয়ে আসবেন। এন্ড আরেকটা জিনিস যেটা আমি রেজুমে টিপ শেয়ার করতে চাই, যেটা আপনি যখন রেজুমে দিয়ে অ্যাপ্লাই করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন হোক বা হাতে দেন, অলওয়েজ অ্যাভেলেবিলিটির জায়গায় ফুল অ্যাভেলেবিলিটি দিয়ে রাখবেন। আপনার ফুল অ্যাভেলেবিলিটি থাকুক না থাকুক, আপনি ফুল অ্যাভেলেবিলিটি দিয়ে রাখবেন। অনেকে আছে বলে যে আচ্ছা আমি সানডেতে 2টা থেকে 5টা অ্যাভেলেবেল, মানডেতে আমি 12টা থেকে 5টা অ্যাভেলেবেল। তো এইরকম করলে ডিফিকাল্ট, ওরা আপনাকে নিবে না। আপনাদেরকে বলতে হবে যে আপনি 24/7 কাজ করার জন্য অ্যাভেলেবেল। এখন আপনি যদি অ্যাভেলেবেল নাও হন, ফর এক্সাম্পল আপনি ইউনি আছে, আপনি প্রথম জবটা পান, এরপরে আপনি বলবেন যে আচ্ছা না আমি এদিন কাজ করতে পারবো না, আমাকে অন্যদিন কাজ দাও। বাট চাকরি খোঁজার সময় কোনোভাবেই কাউকে বলবেন না যে আমি এই দিন অ্যাভেলেবেল, এই দিন না, এই সময় আমার এই প্রবলেম আছে, এই দিন পারবো, এরকম না। বলবেন আমি 24/7 অ্যাভেলেবেল। যদি বলো তোমার কি ক্লাস নাই, বলো যে হ্যাঁ ক্লাস আছে, কিন্তু আমার ক্লাসগুলি সব অনলাইনে রেকর্ড হয়, রেকর্ড করে আমাদেরকে আপলোড করা হয় অন ওয়েবসাইটে। আমি চাইলে নিজের টাইম মতো করে দেখে নিতে পারবো। আমি এটাই বলি। আমার যত জবে জিজ্ঞেস করছে যে তোমার কি ক্লাস নাই, তাহলে তুমি অ্যাভেলেবল কেমনে, আমি বলি যে হ্যাঁ আমার ক্লাস আছে, কিন্তু ওগুলো রেকর্ড করে আমার ওয়েবসাইটে ছাড়া হয়, আমি ওখান থেকে পরে করে নিব। এই তো, দিস ওয়াজ অল ফর টুডেস ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।